আলুর চপ, ডিমের চপ, বেগুনি সব তো খেয়েছেন। এখন ক্যাপসিকামের চপটা দেখুন কিভাবে বানাচ্ছি আমি। আজকে আমি 2টা ক্যাপসিকাম নিয়ে নিলাম। নেওয়ার পর এগুলোকে একটা ছুরির সাহায্যে উপরের মুখটা একটু ঘুরিয়ে বের করে ফেললাম, আর মাঝখানে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। আর ভিতরে যে সাদা অংশগুলো আর বিচিগুলো এগুলো আমি হাত দিয়ে ফেলে দিচ্ছি। আমি 2টা ক্যাপসিকাম নিয়েছিলাম, এর মধ্যে একটা কেটে আপনাদের সামনে দেখালাম। আমি এভাবে কেটেছি, আপনারা যেভাবে মন চায় ওইভাবে কাটতে পারেন। এবার আমি একটু আগে একটা কেটে রেখেছিলাম, সবগুলো কেটে এখন ধুয়ে পরিষ্কার করে নিলাম আর একটা প্লেটে নিয়ে নিচ্ছি পানি ঝরিয়ে। এখন একটু লবণ দিয়ে মেখে রাখবো, যেহেতু লবণটা একটু সবজির গায়ের সাথে মিশে সবজির মধ্যে লাগে, এই জন্য একটু মেখে দিলাম। আর আমি ব্যাটারটা ধরেছি এখানে বেসন, চাউলের গুঁড়া আর কর্নফ্লাওয়ার, আর একটু মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, আদা বাটা, রসুন বাটা, জিরা গুঁড়া, ধনিয়ার গুঁড়া, এগুলো দিয়ে আমি ব্যাটারটা একটু পানি দিয়ে ধরেছি। ব্যাটারটা আমি দেখাইনি। আর এখানে একটু একটু ব্যাটারের মধ্যে এক একটা দিয়ে আমি এখানে তেলটা গরম হয়ে আছে, একটা একটা ছেড়ে দিলাম। আমার এক পাশ হয়ে গেছে উল্টিয়ে দেওয়ার পর, এখন আমার ক্যাপসিকামের চপটা হয়ে গেছে। সব রকমের চপ তো খেয়েছেন, একবার হলো এই যে ক্যাপসিকামের চপটা, এই সবজিটা এমনি দিয়ে খাওয়া যায়, আর এইভাবে খেলে যে এত ভালো লেগেছে, আমি ওদিন করেছিলাম, খুব ভালো লেগেছে আমার কাছে এই চপটা। এই জন্য আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করলাম। যেহেতু এই এখন সিজন, অল্প পয়সায় 1 কেজি পাওয়া যায়, 20 থেকে 30 টাকা দিয়ে অনেক 1 কেজির ক্যাপসিকাম পাওয়া যায়। আর সারা বছর এই ক্যাপসিকামের দাম অনেক চড়া থাকে, আর সবজিটা খাওয়া হয় না রোজার মধ্যে। এইরকম করে খেলে অনেক ভালো লাগবে।